আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যার জায়গায় আছেন একটু হেফাজতে থাকবেন। ভালো আছেন আল্লাহর রহমতে। আমি জানি না কে কতটা ভালো আছেন, বাট আমাদের এদিকে সম্পূর্ণ পানি উঠে গেছে। আমি পুরা পানি যখন উঠছি তখন তো ঘর থেকেও বাইর হইতে পারি না, এত বেশি অবস্থা। হাঁটা যাইতেছে না ছাদের উপর দিয়া। এখন আমি ছাদের উপর দিয়া মানে ২ দিন পরে, এখনো বৃষ্টি হইতেছে। ২ দিন পরে আমি এই বৃষ্টিতে ছাদের উপরে রান্না করতে আসছি। সবাই তো অনেক মাছ ধরে নিয়ে যাইতেছে। মাছ অনেকগুলা পাইতেছে, ওটা যে যার মতো। বাট আমি ভাগে যে আমাদের এদিকে ভেল বলে, জানি না কোন জায়গায় কি বলে, ভেলে মাছ উঠে, অনেকগুলো মাছ উঠে, তো এই ঠিয়া বেশি দিছে। অন্য সময় কেজিতে বিক্রি করে, বাট এমনিতে এখন মাছটা অনেক বেশি, এই জন্য ঠিয়া বিক্রি করে দিছে। তো আমি ঠিয়াতে কিনলাম, আর আজকে শসা দিয়ে আলু দিয়ে রান্না করবো একটা মাছ দিয়ে। যাই হোক, রান্নার এগুলা নিয়ে আসতে চাই নাই। তারপরে ওই দেখেন আশেপাশে যে ফানি এগুলা দেখেছি, আমার ক্যামেরাম্যানটা মানে মাছ কুটা সবগুলা মিলে মাছ আনতে আমি এক বাসায় গেছিলাম। ওই বাসায় আমি ভিজে গেছি, মানে আর দেখো অন্য সময় আমি দুই মিনিটে ওদের ঘর থেকে এখানে আসতে পারি, আর এমন অবস্থা হয়েছে ওদের ঘরে আমি যাইতে পারি না, পানিতে আমি ছুটে যাই মাছগুলো আনতে হয়েছে, এমন অবস্থা হয়েছে। তার উপর বৃষ্টিও পড়ছিল, পানি ঘর দুয়ারে চলে আসছে, মানে ঘরের সামনে, এমন অবস্থা। তো অন্য সাইডে দিকটা আমরা তো ঘর থেকে বাইর হই না, কোনো সমস্যা হয় না, শুধু কলের পানি আনতে যাইতে তখন আমাদের বাইর হইতে হয়। তো ওই কলের পানি আনতে যাইতে হয় যে তখনও আমাদের মানে আমি ভিজে আনতে হয়। আর এখন তো কাদা, এখন আজকে আলহামদুলিল্লাহ একটু কমছে, আমি এডিট করতেছি অনেক দেরিতে, কারণ আমি এডিট করার অবস্থা নাই। আমি দেখছেন আমি মানে পা একটু শুকাইতেছি, কারণ আমি এরকম পা যে আমার একটু সমস্যা, পা যে ভাঙা। তো ডাক্তারও দেখাইতে পারতেছিলাম না, দোকান দিয়ে অনেক আগে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখায় ২-৩ বার ওষুধ নিয়ে আসছি, তারপরেও কিছু হয় না বলে দিছে। এই যে এই দিক দিয়ে আমি ওদের বাড়িতে গেছিলাম, মানে ওদের বাসায় গেছিলাম এক কথায়। গেছি, এমন অবস্থা হয়েছে মানে শুধু একটু শুকনা আছে, হ্যাঁ সামান্য একটু শুকনা আছে, আর সবগুলো শুকনাও নাই তাও। ওটা শুকনা না, মানে ওটার মধ্যে পুরো পানি উঠে নাই, হাঁটার মতো অবস্থা আছে। পানি উঠছে বাট হাঁটার মতো, মানে পা পর্যন্ত হয়। তো পায়ে যত ঠান্ডা পানি লাগে না কেন তত বেশি হয়ে যায়। তো আমি এখান দিয়ে রান্না বান্না করতেছিলাম, আর ওইখান দিয়ে মাছ করতেছিলাম, মানে ব্যথা অনেক হয়ে গেছিল ওই দিন, আমার পা এত বেশি ব্যথা করতেছিল। মাছ আনতে হয়েছে আমি পানি দিয়া, মানে ঠান্ডা পানি লাগলেই সমস্যা হয়ে যায়। আমি আবার এই ভাত রান্না করার পরে আমি আবার গরম পানি বসাই দিয়েছি। আমার অলরেডি রান্না করা শেষ হয়ে গেছে, আমরা তো আলহামদুলিল্লাহ যাই আছি, মাছ কুটা কাটা শেষ হয়ে গেছে। ছাদের উপরে অনেক শিউল জন্মে আছে, এই যে কাদা ইয়েটিয়া জমি আছে, যে পানি জমি আছে, ওগুলা নিয়ে। যাই হোক, আমি তো ওগুলা পরিষ্কার করে ফেলছি, কারণ এটা অনেকবার পড়ার জন্য চেষ্টা মানে পড়তে চাইছিলাম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যান্য জায়গায় তো মানুষে খাওয়া পায় না ঘরের মধ্যে, এবারে তো অনেকের ঘরের মধ্যে পানি উঠে গেছে, অনেকে হোটা হালতি বান্ধি অন্য জায়গায় চলে গেছে, অনেকে যাওয়ার জায়গা নেই। এখানে আছে, আল্লাহ সবার হেফাজত করুক। গ্রামগঞ্জে হোক, পানপড়া হোক, বা অন্যান্য ফেনী টেনি মানুষ, তো কত মানুষ মারা যায়, আল্লাহ ওগুলা দেখার জন্য একদম প্রস্তুতি না। একদম মেয়ে হয়েছি কেন, মেয়ে হয়ে জন্ম হয়েছি কেন, যাওয়ার জন্য হেল্প করার জন্য পারতেছি না, কারণ স্বাভাবিক অবস্থায় আমরা বোরকা গায়ে দিই, তারপরেও ছেলেরা ইফটিজিং করে, খারাপ মতলবে টাকা। এখন বোরকা গায়ে দিই, এখন বিদেশ শরীরে যাইলে যতই বোরকা গায়ে দিই না, বিদেশ শরীরে যাইলে তাদের মন মানসিকতা এতটাই খারাপ, তারা মৃত্যুর আগ পর্যন্ত এরকমই করবে। আমরা চাইলেও কিছু করতে পারতেছি না, পরে থাকতে শুধু আল্লাহ আরে ডাকতেছি। সবাই মাছ খুঁজে মাছ খুঁজতেছে, ইয়ে করতেছে, আমি শুধু দোয়া করতেছি সবার জন্য, যেন সবাই হেফাজত থাকুক। আমি তো চোখে মাছ দেখি, দূর থেকে পুকুর থেকে, আমরা ঘর থেকে বাইরে না, সাপ দেখি, চোখ দেখি, গুল সাপ দেখি, এগুলা দেখি, শুধু মাছই। আমরা দুজনে একসাথে থাকি তো, আমি আর আমার ছোট মেয়ে, আমরা তো ওগুলো ভয় পাই আরো বেশি। এই জন্য অনেক ভয় আছি, সবার জন্য বেশি ভয় পাইতেছি। কারেন্টের জন্য আরো বেশি সমস্যা হইতেছে, কারেন্ট একটুও থাকে না, যদি মারাও যায় কেউ খবর পাইব না, এমন অবস্থা। ৪ দিন পরে কারেন্ট আসছিল। যে এই পরিস্থিতি, আল্লাহ সবার হেফাজত করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আল্লাহ যারা বিপদে আছে তাদেরকে তুমি সাহায্য করো, একটু পানি কমাই দাও আল্লাহ।